হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি তো আজকে ভালো আছি। আমাকে দেখতে পাচ্ছ সকালবেলা একদম সাজুগুজু করে রেডি। কেন বলো তো? এই একটা দিনের জন্য মাত্র বাপের বাড়ি যাচ্ছি। কিছু জিনিসপত্র ওদেরকে দেওয়ার আছে আর কিছু জিনিস ওখান থেকে নেওয়ার আছে। জামাই ষষ্ঠীর সময় ব্যাগ অনেক ভারী হয়ে যাবে আর অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য জিনিসগুলো ঝটপট যাচ্ছি দিয়ে আসবো। আর আমার ওখানে কিছু কাজ আছে, সেগুলোও করে নেবো। তাই সকাল সকাল দেখতে পাচ্ছ সাজুগুজু করে একটা বেরি। আজ অনেক দিন পরে এই জামাটা পরলাম, ঠিক আছে, বেশ ভালো লাগছে। যাই হোক, হাজবেন্ড এখনো ডিউটি থেকে আসেনি, ও ডিউটি থেকে আসবে, তারপর আমরা টিফিন করে বেরাবো। আমি তার আগে রেডি হয়ে নিয়েছি আর ওদিকে গিরিকেও রেডি করে দিয়েছি। গিরিকে নিয়ে যাচ্ছি না, ওকে সমস্ত কিছু করিয়ে দিয়ে গেলাম। আমার শাশুড়ির কাছেও থাকবে। আমরা তো যাবো, এই দেখো 10টা বেজে গেছে। তারপর কখন বেরাবো জানি না, ও এখন আসেনি। ও আসবে, যাবো, আবার বিকেলবেলা চলে আসবো। তাই আর ওকে নিয়ে গেলাম না কষ্ট করে। যাই হোক, চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এখন যাওয়া যাক। আবার পরে রাস্তায় গিয়ে তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিউ শেয়ার করব। দেখো বন্ধুরা, আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। এখন দেখতে পাচ্ছ আকাশটা মেঘমেঘ করে আছে, একটু পরেই আবার রোদ উঠে গেছিলো। আর সামনে দেখো বন্ধুরা, একটা ফায়ারের গাড়ি যাচ্ছে, ঠিক আছে, বেশ ভালো লাগছে দেখতে। কখনো তো এরকম দৃশ্য দেখা যায় না, আজ দেখতে পেয়েছি, ভাগ্যটা ভালো। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর চারিদিকটা দেখাচ্ছি। তোমরা আগে দেখতে পেলে ওখানে মেঘলা ওয়েদার, আবার এখানে দেখো রোদ উঠেছে। পুরোটা রাস্তায় প্রায় এরকম ওয়েদার ছিল, কখনো মেঘ কখনো রোদ। ফাইনালি বন্ধুরা বাড়িতে চলে এসেছি। অর্ধেক রাস্তা রোদ, অর্ধেক রাস্তা ছাওয়া, এই করে করে ফাইনালি পৌঁছে গেছি। এখন চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে যে কী কী নিয়ে এলাম ওদের জন্য। ভাই লস্যি করেছে, তাই আসতে না আসতেই আমাকে এক গ্লাস, হাজব্যান্ডকে এক গ্লাস দিল। দারুণ হয়েছে খেতে, আমি তো খাচ্ছি। তারপর পরে আবার লাঞ্চ করব। ফ্রেশ হয়ে চান টান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ওয়েদারটা একদম অন্যরকম হয়ে গেছে, এখন মেঘলা মেঘলা করে আছে। জানি না বৃষ্টি হবে কি হবে না। আর আমি মায়ের নাইটি পরে নিয়েছি সুন্দর একটা, তোমরা দেখেছিলে, মা এটা বললো পড়তে, তাই মায়ের নাইটিটাই পরে নিলাম। যাই হোক, এখন করব লাঞ্চ। আর মেনুতে কি আছে সেটাও তোমাদের দেখাই। চলো তাহলে যাওয়া যাক। চলো, আজকের মেনুতে আছে ভাত, আছে পটল ভাজা, গরমের সময় আছে স্যালাড, আর এখানে আছে মাছ আলুর ঝোল। ডাল হয়েছে, আর ডালটা দেখা একটু তুলে, এখানে আগে দেখিয়ে দিই। একটা চচ্চড়ি হয়েছে লাউ ডাঁটা দিয়ে, আর আছে মুসুর ডাল, আর আছে আম। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। দেখো বন্ধুরা, ভাত টাত খেয়ে একটু কাজ করছিলাম, আর তার মধ্যেই দেখছি কি মেঘের অবস্থা। মেঘ ডাকছে আর ওদিকে ভাই পেছনে ইয়ার্কি মারছে, একটু ইগনোর করো। জানি না আজকে আমরা বাড়ি ফিরবো কি করে যাব। বাপরে বাপ, বৃষ্টি পড়ছে, ওই যে দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে বৃষ্টি পড়ছে। আর মেঘ ডাকছে, সেটা তো তোমরা শুনতেই পাচ্ছ। কি আর বলবো আলাদা করে, বাপরে বাপ কি ওয়েদার। আর এই হচ্ছে ওয়েদার। দুপুরবেলা আর ঘুমায়নি, বৃষ্টি হচ্ছিল। ভাই মা আমি সবাই মিলে বসে বসে আমরা গল্প করছিলাম। এখন ঘড়িতে বাজে 6টা 15। রেডি হয়ে নিয়েছি। বাবা মা সবাই বারণ করছিল, ভাই বলছিল যেতে হবে না, কালকে যাবি। যেহেতু আমার গিরিকে একা রেখে এসেছি আর বিছানাপত্র কিছু দিয়ে আসিনি, তাই জন্য হাজবেন্ডকে বললাম চলো বেরিয়ে পড়ি। আর বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ সুন্দর হয়ে আছে, তাই আর অসুবিধা হবে না আশা করি। চলো এখন বেরিয়ে পড়ি। আর কি নিয়ে যাচ্ছে এখান থেকে সব কিছু তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা তো দেখেই তো, আমি পুরো কোনো সাজগোজ করিনি, জামাটা এখনো চেঞ্জ করিনি। হাজব্যান্ডের খুব জোর খিদে পেয়ে গেছে, তাই দেখো ওর জন্য চা দিয়ে দিয়েছি আর গিরিকেও সেবা দিলাম। ঠিক আছে, চলো জামাটা আমার চেঞ্জ করি। শাশুড়ি কি রান্না করলো না করলো সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বাড়িতে গেছিলাম, মা দিয়ে দিয়েছে। এটা তো আমাদের গাছের পুঁই শাক, তোমরা দেখেইছো কত ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে। আর তাড়াহুড়োর মধ্যে একদিনের মধ্যে দেখাতে পারিনি কতটা কি। যাই হোক, আমি নিয়ে এসেছি কিছুটা। আর কত আম দিয়েছে দেখো। আর সাথে আমি এখান থেকে শাড়ি পাঠাই আর মা কাঁথা করে করে দেয়, এগুলো আমি সেলাই করি আর এখানেই রেখে দিই। ঠিক আছে, তোমরা দেখতেই পেলে আমাদের ডিনারের মেনু। আর ডিনার কমপ্লিট করে গা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। যদিও গলা ধরে যাচ্ছে, তাও গা ধোয়া ছাড়ছি না। আর অনেক দিন বাদে তোমাদের সাথে রাত্রেবেলা কথা বলতে এলাম। দেখতেই পাচ্ছ চুল বাঁধা হয়ে গেছে, স্কিন কেয়ার কমপ্লিট। এখন ঘুমাবো, তার আগে মায়ের সাথে গল্প করব। চলো, যদিও আজকে মায়ের সাথে দেখা করে এসেছি, কিন্তু তাও গল্প করতে হবে। যাই হোক, চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে
আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।